মুফতি ওবায়দুর রহমান হুযাইফী এতদিন পর্যন্ত বাবার ছায়ায় ছিলেন। বাবা চলে গেছে, এখন আল্লাহ হয়তো তাকেই বটগাছ বানাইছে, নয়তো এরকম ভাবে অল্প সময়ে এত ওলামা ইকরামের সমাগম কখনো সে করতে পারবে চিন্তাও করে নেই। যেটা তার বাবার কাজ ছিল, বাবার অবর্তমানে আল্লাহ পাক তাকে দিয়ে এই কাজটা করাইছেন। আল্লাহ পাক এর চাইতেও যেন অনেক বড় মজমার কাজ, নেয়ামত তার থেকে আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। সারা দেশে খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ, এবং ওনার বাবাও আপনাদের এই এলাকার সুনামধন্য একজন বুজুর্গানে দ্বীন ওলামা ইকরাম ছিলেন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের মজমার সমস্ত সওয়াব তার বাবার কবরে যেন আল্লাহ পাক পৌঁছায় দেয়, বলেন আমিন। আপনারা এই কষ্ট মুজাহাদা করে বসছেন, গরম লাগতেছে, এরপরও আলহামদুলিল্লাহ ফ্যানের আঞ্জাম আছে। তা আপনারা কি এই আয়োজনে খুশি নাকি বেজার আছেন? আপনারা যদি খুশি থাকেন তাহলে স্বতঃস্ফূর্তভাবে জবাব দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন ছাত্র ভাইরা একটু বসে যান ভিতরে, সবাই ডানে বায়ে ছাত্র ভাইরা বসে যান। ওলামা ইকরামরাও আছে আলহামদুলিল্লাহ, মজমাটা ওলামা ইকরামের মজমা, স্টেজে ওলামা ইকরাম ভরপুর, সামনেও আপনারা ওলামা ইকরাম অনেকে আছেন, সাধারণ মানুষও আছেন। আমি সবার উদ্দেশ্যে একটা ইমানি মুজাকারা করব, আমলি মুজাকারা করব। কোন নসিহত নয়, বয়ান নয়, এখানে বয়ানের জন্য আসাও না, শুধুমাত্র এত চমৎকার একটি ওলামা ইকরামের মজলিসে নিজেকে শামিল রাখার জন্য আসা। যেহেতু চলেই আসছি, এজন্য একটা আমলের মুজাকারা করব। এই মুজাকারা করার দ্বারা ফায়দা হলো, মোটামুটি আমাদের যেই আমলের পাওয়ার আছে এটা যখন কমে, ইমানে জ্ঞানের মুজাকারার দ্বারা আমলের পাওয়ারটা আল্লাহ পাক বাড়ায় দেয়। এটা হলো মুজাকারার ফায়দা। পাশাপাশি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এটাও বলেছেন যে কেউ মুজাকারা যখন করে তো অনেক অজানা জিনিস এই মুজাকারার মাধ্যমে জানা হয়। বড় বড় ওলামা ইকরাম আসবেন, নসিহত করবেন, আমি আপনাদের সামনে মুজাকারাটাই করতে চাচ্ছি, এই জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সবাই একটা কথাই বলবেন, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলোর প্রয়োজন আছে? ইবাদতের মুহতাজ হলো আমরা, উনি ইবাদতের মুহতাজ না। উনি ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে, করার দরকার ওনার নাই। এমনকি আসমানের পাখি যারা উঠে, অত্তাইরু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে, এরাও 24টা ঘন্টা মালিকের গোলামি করে। এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন, কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালিগালাজ করি, এমনকি কুকুরের নাম নিয়ে আরেকজনকে গালি দেয়। কুকুরের বাচ্চা বলে না, কথা কয় না, বলে কিনা? যদি খুব ভদ্র ভাষায় বলেন তা বাংলাতে সারমীয় সন্তান বলতে পারেন, মানে কুকুরের বাচ্চা। আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা, কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয়, এই সমস্ত অসংখ্য মুসলমান এই দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতেও অধম হয়ে আছে, তার নিজের কোনো খবর নেই। অথচ আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে এরা সব হলো কুকুরের মতো, শুয়োরের মতো, না বরং তার চাইতেও নিকৃষ্ট। কারা? যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম, নিজের ঈমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই। এরা খালি মুখে মুখে বলে আমি ঈমানদার। দেখেন এত সোজা না ঈমানদার হওয়া। এখানে আমিও ঈমানদার নিজেকে দাবি করব, আপনিও দাবি করবেন, ঈমানদার তো দাবি করাই যায়। কিন্তু আল্লাহ পাক বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। খালি ঈমানদার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, এটার নাম ঈমানদার না। কেউ সলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বললো যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন, আমি তার কথা শুনেই কি বিশ্বাস করব? না।
আমার উচিত তার সবকিছু যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করা। আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ঈমান আনা, এটা হলো একজন ঈমানদারের কাজ। কিন্তু ঈমানদার বলে আমি ঈমানদার হয়ে গেলাম, এরা যখন সুদের হারামের কথা বলে, ঘুষের হারামের কথা বলে, তখন কয় না ভাই সবকিছু মানলে এটা তো মানতে পারবো না, এটা তো খাবোই। তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না। তো যেই ব্যক্তি একটা মানে আর 10টা মানে না, ও যদি নিজেকে ঈমানদার দাবি করে, ও ঈমানদার না, ও মুনাফিক, বেঈমান, ভণ্ড, এ সমাজের সবচেয়ে বড় বার্তা আসে। এই জন্য আল্লাহ পাক তার বেলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারতো, কুকুর বলতো যে ভাই আমার এই নিয়ম নিয়ে গালি দিস না, কারণ তোর চাইতে আমি ভালো আছি। এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরও আল্লাহর গোলামি করি, তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস। এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারতো। কিন্তু কুকুর বলতে পারে না, কুকুর আফসোস করে, আরে আমারে নিয়ে গালি দেয়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সব কুকুরের মতো, শুয়োরের মতো। কিভাবে? মুসলমান আমরা এখানে দাবি যারা করি, বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা, রোজা দরকার আছে কিনা? কিন্তু এই যে রমজানটা গেল, অসংখ্য ঈমানদার ছিল যারা দাবি করেছে ঈমানদার, কিন্তু একটাও রোজা রাখে নাই। আর তাকে যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে, দাড়িও আছে, এমন মুসলমানও তারা রোজা রাখে না। দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় তারপরে চা বিস্কুট খায়, ও নিজেকে মুসলমান দাবি করতেছে, আল্লাহ কয় না। এই ব্যক্তি ঈমানদার দাবি করতেছে, নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে বলবো। রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করব। যে কোনো অজুহাত তো তার আছে। আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই, হায়াওয়ানের নামাজ নাই, শুয়োরের নামাজ নাই, ও মুসলমান হওয়ার পরে তার নামাজ নাই। সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, এরা সবাই সওয়া। আল্লাহ পাক এরপরে বলেন বাল হুম আদাল, এরা কুকুরের চাইতেও খারাপ। কিভাবে? এলাকার মধ্যে চাঁদাবাজি করে কি কুকুর না মানুষ? বলেন মানুষ করে। ঘুষ খায় কে, কুকুর না মানুষ? জেনা বিচার করে কুকুর না মানুষ? একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ? সব করে মানুষ। আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না, যেই কাজ হায়াওয়ান করে না, যেই কাজ জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর, শুয়োর, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলে